আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমারা কিচেন। আজকে আপনাদের জন্য হাজির হয়েছি পারফেক্ট স্বাদের ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে। আর এই ভুনা খিচুড়ি থাকছে শাহি ফ্লেভারে কিছুটা ছোঁয়া, আর সেই সাথে থাকছে পারফেক্ট ঝরঝরে খিচুড়ি রান্নার করার অনেকগুলো টিপস। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। শাহি ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি পোলাও চালও ব্যবহার করতে পারেন, এমনকি ভাতের চালও ব্যবহার করা যাবে। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মুসুরের ডাল। সর্বমোট আমার চাল ডাল মিলিয়ে 4 পট হয়েছে। আজকের রান্নাটা আমি রাইস কুকারে করব। আপনারা চাইলে যে কোনো চুলায় রান্নাটা করতে পারেন। এখন রাইস কুকারের পাত্রে আমি 1 কাপ পরিমাণ রেগুলার সয়াবিন তেল গরম হতে দিয়েছি। নিয়েছি 4টি এলাচ, 2 টুকরো দারুচিনি এবং 7-8টা গোলমরিচ এবং 7-8টা লং। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি গ্রানটা ছেড়ে আসার জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, একেবারে বেরেস্তা করা যাবে না। কিছুক্ষণ ভাজার পরে এবার দিয়ে নিচ্ছি 2 টেবিল চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নিব। এরপর সামান্য পানি অ্যাড করব। এরপর অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। দিয়ে নিচ্ছি 1/2 টি চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টি চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 2 টি চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো মশলাকে একটু কষিয়ে নিতে হবে ভালো মতো। কষানোর পর যখন মশলা থেকে এভাবে তেল ছেড়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেটা। চাল ডাল ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই চালগুলো কতটা ঝরঝরে অবস্থায় আছে। ডাল ভাজার প্রসেসটা কিন্তু এবার শুরু। আর চাল ডাল কীভাবে ভাজতে হবে এটা তো সবারই জানা। চালটা ভাজতে ভাজতে যখন চালটা হালকা হয়ে আসবে, পাত্র এবং খুন্তির সাথে ঠনঠন আওয়াজ শুরু করবে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। আমার এই চাল ডাল ভাজতে 10 মিনিটের মতো সময় লেগেছে। ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানি। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। পানির রেশিওটা বলে দেই। এখানে চাল ডাল মিলে আমি এখানে নিয়েছি 4 কাপ। এই একই কাপ দিয়ে পানি মেপে নিচ্ছি 8 কাপ, অর্থাৎ চাল ডালের দ্বিগুণ পরিমাণ পানি আমি এখানে দিয়েছি। নতুন রাঁধুনিদের জন্য ছোট্ট একটা টিপস, অনেক সময় চালের তারতম্যের কারণে খিচুড়ি একটু হালুয়া হয়ে যেতে পারে। এই জন্য এখানে মোটের উপর আধা কাপ পানি কম ব্যবহার করবেন। আমি যেহেতু রাইস কুকারে রান্না করছি, আমার কুক বাটনটা কিন্তু অন করা আছে। আমি এই পর্যায়ে 15 মিনিটের জন্য অপেক্ষা করছি। রেগুলার চুলায় রান্না করলে চুলার জালটা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু এই পর্যায়ে আমার প্রায় 80%-এর মতো হয়ে গেছে এবং পানিগুলো অলরেডি শুকিয়ে এসেছে। এবার খিচুড়িটাকে একটু উপর নিচ করে নেড়ে নিচ্ছি। তারপর এটাকে দমে রাখতে হবে খুবই লো হিটে 20 মিনিটের জন্য। শুরুতেই বলেছিলাম ভুনা খিচুড়িতে থাকছে শাহি ফ্লেভারে কিছুটা ছোঁয়া, আর তারই পরিধারায় দিয়ে নিচ্ছি আমি 3 টেবিল চা চামচ পরিমাণ গাওয়া ঘি, আর দিয়ে নিচ্ছি 7-8টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে দমে রাখছি 2 মিনিটের জন্য। ব্যাস হয়ে গেল সহজে তৈরি শাহি ভুনা খিচুড়ি।
আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে তো আমার সার্থকতা। শীঘ্রই আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।